এখন আমরা বিয়ে করে নিব, সমস্যা নাই। 3 মাস যাক, 3 মাসের মধ্যে ইনশাল্লাহ যদি তার প্রতি আমার সবকিছু ভালো লাগে, ভালো দেখতে দেখতে যদি ভালো লাগে, ভালোবাসা হয়ে যায়, আমরা সুন্দর করে বিয়ে করে নিব। ওই যে প্রথম যে কটের বিষয়টা ক্লিয়ার করো। সে কটের বিষয় সে ক্লিয়ার না করে সে পাগলামি করে, সে ঘুমের ওষুধ খায়, সে ফাঁসি দিতে যায়, সে জঙ্গলে চলে যায়, সে নদীর মাঝখানে চলে যায়। মানে এটা কি? সে কিন্তু ওই যে আমাদেরকে ফার্স্ট টাইম যে বললো কট দিয়েছি, এই বিষয়টা কিন্তু মানে বিলকুল আজাইর একটা কথাবার্তা। এটা কট, ওই কটের তো কোনো বিষয় নাই ওইখানে। ফ্যামিলি বাসায় আমার কাজিন, আমার কোয়ার্টিস্ট আমার বাসায় যেতেই পারে, এখানে কিন্তু কট হয় না, সেখানেও সে কট বানাইছে। এখন আসেন, এখন আলমের সাথে আমার মিউচুয়াল হয়ে গেল, আমরা দিব্যি সংসার করছি, সামনে আরো ভালো কিছু করব, সবকিছুই ঠিকঠাক। সে যাবে বগুড়া, আলম যাবে বগুড়া। সে কি করে? সে শার্ট প্যান্ট পরে সে যায়, সে গাজীপুর চলে যায় ইতির সাথে ভিডিও করতে। এখন আসেন এই ইতি মেয়েটার কথা বলি। ইতি মেয়েটা যা ঘটছে ঘটে গেছে। এই মেয়েটা আমাকে বলছে আমি এর বাসায় গিয়ে থাকি। আরে বাবা, আমার কি বাসা নাই? এর বাসায় গিয়ে আমি থাকবো কেন? গেল। এই মেয়েটাকে আমি ফোন দিছি, ইতি তুমি আলমের সাথে যা ভিডিও আছে তুমি ডিলিট করে দাও, আর তুমি তো অনায়াসে ভিডিও ছাড়ছো, এই ভিডিওগুলো আর ছেড়ো না, যেহেতু আমাদের সম্পর্ক ঠিক হয়ে গেছে। এই স্টুপিড ইডিয়েট মেয়ে কি বলে জানেন? তুমি কে এটা বলার? তুমি কে? আচ্ছা ঠিক আছে, আমি মানলাম মূর্খ। এই মূর্খ, আমি তার ওয়াইফ ছিলাম। এই মূর্খ, তোরে এখন বলে দিলাম আমি তার ওয়াইফ ছিলাম, আমার এই অধিকার ছিল বলার। তারপরও তুই বুঝিসনি। আমি আলমকে দিয়ে বলাইছি, আলমকে আমি ওর কথা শুনে বললাম ওকে ফাইন, আমি কে? তাও তো একটা কথা। তাহলে তোমার সাথে যে ভিডিও করছে তাকে দিয়ে বলাচ্ছি, আলমকে দিয়ে বলাইলাম। আলম বলছে ইতি তুমি ভিডিওগুলো ডিলিট করে দাও। এই মূর্খতে কি বলে জানেন? আপনার সাহস হয় কিভাবে ভিডিও ডিলিট করতে বলার? তখন আমি বুঝলাম এদের সম্পর্কটা কি। ইভেন আপনিও বলে নাই, তুমি বলছে তোমার সাহস কিভাবে হয় ভিডিও ডিলিট করতে বলার? তোমার সাহস কিভাবে হয়? তাহলে এরকম একটা কথা একটা মেয়ে কখন বলে? তাহলে তোমাদের সম্পর্ক কি? ইতি আবার দেখেন, আমার সাথে মিউচুয়াল হওয়ার পর ইতির সাথে যখন গাজীপুর গিয়ে আলম হচ্ছে এই কনফারেন্স করে, ওর গানের বিষয় না কিসের বিষয়, আমাকে বলে যায় নাই। এজ এ ওয়াইফ হিসাবে আমাকে মিথ্যা কথা বলে গেছে। সে বলছে তার ওয়েবসাইটের কাজ করতে যাচ্ছে, সে চলে গেছে গাজীপুর ইতির কাছে। আপনারা দেখছেন সংবাদ সম্মেলনের মধ্যে ইতি বলে আমাকে সে জলে ফেলে দিল, তার বউর সাথে মিলে গেল, আমার কি হবে? আমি এখন তার বউ হিসেবে স্বীকৃতি চাই, আমাকে এখন স্বীকৃতি দিতে হবে। তা আমি বলবো আপা আপনি স্বীকৃতি নেন, আপা বিয়ে করেন, আপনি বিয়ে করেন। আমাদের মধ্যে বন্ধুত্ব আগেও ছিল, এখন বর্তমানেও আছে। ইভেন আমি আলমকে ডিভোর্স করে দিয়েছি, সামনে যদি মনে হয় আমাদের আন্ডারস্ট্যান্ডিং ভালো, আমরা বিয়ে শাদী করবো। রিয়াজ বলো, কিছু বলার থাকলে তুমি বলো। ওই রিয়ামণি যেটা বললো যে কোর্টের বিষয়ে, কোর্ট তো আগেরটা চলে গেছে, ঠিক আছে। এমন একটা পরিস্থিতি আসছে, এই হিরো আলম ওনাকে নিচে সকল কন্টাক্ট অফ, আমি কিন্তু তার সাথে আর কোনো যোগাযোগ করি না। নয় স্টপ করে দিবা না? দাও দাও। আচ্ছা এক মিনিট। দুইটাই হ্যাঁ, আমি কিন্তু হচ্ছে তারা মিলার পরে একটা জিনিস আমি একটু বলি, আপনাদের শেয়ার করি। যখন আমাকে যে কোর্ট নিয়ে হাবিজাবি নিয়ে যত মিথ্যা দ্বন্দ্ব, যত মিথ্যা কথা আমার উপরে ক্লেম দেওয়া হয়েছে, আলমে বলছে অডিয়েন্স কখনো বোকা হয় না। তারপরও আপনারা যারা ওর ফ্যান ফলোয়ার তারা হয়তো অনেক কিছু বিশ্বাস করছেন। তারপরে যে কোর্ট নিয়ে যে কথা বললো, তা কোর্ট এখন এমন একটা পর্যায়ে হয়েছে, আমরা যদি দুজন একসাথে ঝালমুড়ি খাই সেটাও কোর্ট দিবে, আমরা যদি ফুচকা খাই সেটাও কোর্ট দিবে। কোর্ট কি কখনো আপত্তিকর হিসাবে আমাদেরকে পাইছে বা কখনো দেখাতে পারবে? কক্সবাজারের যে বিষয়টা, কক্সবাজারে আমি গেছি পার্সোনাল ভাবে, উনিও গেছে, তা ওইখান থেকে দেখা হয়েছে, কথা হয়েছে, একটা কাজের ব্যাপারে আমরা ভিডিও বানাবো, কাজের বিষয়ে গেছি, সিম্পল ব্যাপার। বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যায় না, তা আমরা গেছি, আমাদের দোষ? আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে ইতির সাথে যে দ্বন্দ্বটা, হ্যাঁ আলমের সাথে যে আমার দ্বন্দ্বটা, আলম ইতিকে নিয়ে ভিডিও বানাইছে, ঘষাঘষি পারাপারি করছে, আমি কিন্তু সেটা করি নাই, আমরা কিন্তু সুন্দরভাবে ভিডিও বানাইছি। তো তারপরে তারা মিলে গেছে, ওকে ফাইন, আমি তাদের সাথে কোনো যোগাযোগ নাই। আলমে কি দেখেন আমার সাথেও হচ্ছে, তারপরে আমার সাথে মেসেজ করে ইতির ভিডিও দিয়া। এখন আমি কোনো কিছুই রিয়ামণিকে আমি জানাই নাই, কারণ রিয়ামণি জানলে খেপবে, তাদের সম্পর্ক নষ্ট হবে। আমাকে যে প্রথমে কোর্টের যে বিষয়টা,
দেখাইছে সবার কাছে, তখনই উচিত ছিল যে রিয়া মনিরকে সাথে সাথে আমার বিয়ে করা। আমি কিন্তু রিয়া মনিরে বিয়ে করি নাই, কারণ আলম যত যাই করছে আমি বুঝতে পারছি ফার্স্ট টাইম হিসাবে যে আলম রিয়াকে ভালোবাসে। এখন রিয়াকে শুধুমাত্র আলম ব্যবহার করতেছে, বাজারের পণ্য হিসাবে রাখছে। একটা মেয়ে মানুষ আজকে যদি সে আপনাদের বোন হতো, তার মানে আপনারা সবাই এরকম গালাগালি করেন তাকে, আপনারা আমাদের সম্পর্কে লাইভে দেখতে পারবেন আমাদের, কিন্তু আমাদের ভিতরের মনটা আপনারা বুঝতে পারবেন না। সো আলম এগুলা নিয়ে খেলছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আলম একটা বিজনেস পলিসি এটা মেনটেন করে সবসময়। একটা কয়দিন পর পর এই যে দেখেন একটা ঝামেলা সৃষ্টি করে, এই যে এখন আবার একটা কট নিয়ে বিষয়। এটা কোনো বিষয়? কট কি? একটা হোটেলে মানুষ যাইতে পারে? হোটেলে তো আমরাই আসতে দিছি। ওনারা দেখেন এখানে কি হয়েছে জানেন, আমাকে বলছে যে কাজের ব্যাপারে কথা বলছি, আমার সাথে দুইজন লোক ছিল, ওই দুইজন লোক যে আলমের এটা আমরা জানি না। আমরা সুন্দর করে আমরা ওনাকে নিয়ে গেছি, এখন ওই জায়গায় যায় সুন্দর করে ভিডিও করছে, কেন করছে এগুলো জানি না। হঠাৎ করে সবাইকে বুঝাইছে যে এটা নাকি কট। এগুলো হচ্ছে একটা সোজা একটা ফালতু আর হাস্যকর বিষয়। আর একটা বিষয় কি আমি একটু বলি, সেটা হচ্ছে হিরো আলম যে এই যে আমাকে নিয়ে নিউজ করতেছে মানুষ, যে রিয়া মনির আবাসিক হোটেলে কট খেলেন, এই নিউজ দেখেন, এই নিউজ আলম সমানে তার ওয়ালে দেখবেন খালি এই নিউজ শেয়ার। আচ্ছা আপনি কি মূর্খ আলম সাহেব? আচ্ছা কি বুঝেন? ঠিক আছে, এটা তার আপনারই তো সম্মান, এটা আপনার সম্মান, এটা লজ্জা লাগে না? আচ্ছা আমি একটু বিষয় খুলে বলি, এটা হচ্ছে তার একটা টেন্ডেন্সি। সে হচ্ছে বিগত দিনে ভাইরাল হওয়ার জন্য এই সমস্ত কথা বলতেছে। আর সে কালকে একটা লাইভে আসছে, মানে একটা হাস্যকর কথা বলছে, একে কেউ চিনতো? একে আমি চিনাইছি। তাইলে 2 মিলিয়ন ফলোয়ার কি আমার মানে আন্তাজি হয়েছে? মানুষ কি এমনি সাবস্ক্রাইব করছে? আলম সাহেব আপনি অনেক জ্ঞানী বুদ্ধিমান, ঠিক আছে, আমি আপনাকে স্যালুট করি। আপনি যে এরকম হাস্যকর কথাবার্তা বলেন এগুলা ছাড়েন, এগুলা ঠিক না। আর আপনি মানে আলমে কি করছে জানেন? আলমে তারও রাখবে, ইতিরও রাখবে, তার সাথে তারও রাখবে, ইতিকেও রাখবে, তাকে রেখে ইতির সাথে দেখা করতে যায়। আরে ভাই ঝামেলা হয়েছে ইতিকে নিয়ে, আমি টোটালি সাইড, ঠিক আছে, টোটালি সাইড কেটে গেছে, আমি আমার মতো করে আমি আছি, তারা তাদের সংসার। এই যে এত ঝামেলা হইলো, তাকে ওষুধ টষুধ খাওয়ায়া পাগলামি করে নিল, নেওয়ার পরে আবার আলমে সেম কাহিনী করলে, এখন আবার তার নামই বদনাম ছড়ায়। এই যে নাটক করে যে তারা মিলার পরে এখন তার নামই নাটক ছড়ায়, এটা সেটা। মানে আমার লাস্ট কথা হচ্ছে, এই ইতি মেয়েটাকে আমি বলবো, ভাই তুমি অধিকার চাইছিলা, তুমি আলমকে বিয়ে করবা, এখন আপনারা বিয়ে করে নেন, কোনো সমস্যা নেই। আমি আলমকে ডিভোর্স দিয়েছি, এখন তুমি ভাই তুমি দায়িত্ব নাও আলমের, আমি আর এর মধ্যে নাই। ইতি এজ এ ভালো মেয়ে, ঠিক আছে, ও হচ্ছে আমার বউয়ের সম্মান কখনই মানুষকে ছোট করা উচিত না। আমি বলতেছি না, বাট একটা কথা বলি, বিষয় হচ্ছে যে সবাই সামনে আপনারা দেখছেন আলমে ওদের বাসায় গেছে, বাসায় যায়া মনে করেন জামাই আপন করে খাওয়াইছে, তাহলে বুঝতেই পারেন আপনারা তার আর ইতির সাথে কি সম্পর্ক থাকতে পারে। তাদের বাসায় চলে গেছে, তার বোনেরা সবাই জামাই গালে ধৈরা ধৈরা মিষ্টি খাওয়াইতেছে, তার মানে তাদের সম্পর্কটা তো বুঝতে পারছেন। তারা পাপ করে, তারা হোটেলে যায়, তারা ঘুরে, ওইটা কোনো কিছু না। আমরা এক জায়গায় ফুচকা খাইলে সেটা আমরা কট দেয়, আমরা ঝালমুড়ি খাইলে তারা কট নিয়ে একটা নাটক খেলে। এখন কটের অবসান ঘটিয়ে দিয়েছি, এখন আমরা বিয়ে করে নিব, সমস্যা নাই। 3 মাস যাক, 3 মাসের মধ্যে ইনশাল্লাহ যদি তার প্রতি আমার সবকিছু ভালো লাগে, ভালো দেখতে দেখতে যদি ভালো লাগে, ভালোবাসা হয়ে যায়, আমরা সুন্দর করে বিয়ে করে নিব।